হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম বেথুয়াডহরি। আজকে আমার এবং দেবাঞ্জন দুজনেরই ছুটি শেষ। তো দেবাঞ্জন বললো চলো দাদা একসাথে যাই আমরা তিনজন। আমি বললাম চলো তাহলে যাই। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে তিনজন কই, আমরা তো দুজনকে দেখতে পাচ্ছি, একজন তুমি একজন দেবাঞ্জন, আরেকজন এই যে চেতক, দেবাঞ্জনের চেতক। দেবাঞ্জনের চেতককে দেবাঞ্জন খুব ভালোবাসে, দেবাঞ্জনের চেতক দেবাঞ্জনের একজন ফ্যামিলি মেম্বার, সুতরাং একে আলাদাভাবে দেখলে হবে না, অবশ্যই একজন হিসাবে দেখতে হবে। তো রাইডারের সিটটা আমি দিয়ে দিলাম দেবাঞ্জনকে। আমি এতক্ষণ চালাচ্ছিলাম, গোটা 50 কিলোমিটার চালিয়েছি। চালানোর পর দেবাঞ্জন বললো দাদা একটু রেস্ট করি। আমি বললাম চলো তাহলে রেস্ট করি। রেস্ট করে নিয়ে আমি দেবাঞ্জনকে রাইড করতে দিলাম, আমি পিছনে বসে ভিডিও করলাম। তার কারণ ও বললো যে সামনেই এইমস। আমি বললাম ঠিক আছে তাহলে এইমসের ভিডিওটা আমি করব, তুই চালা, আমি পিছনে বসি। ও রাজি হয়ে গেল। সুন্দরভাবে আমরা ক্রুজ করতে করতে NH-12 ধরে যাচ্ছি। ফাঁকা রাস্তা, দু চারটে গাড়ি ঘোড়া থাকবে, ফাঁকা বলতে তো একেবারে ফাঁকা হবে না, দু চারটে গাড়ি ঘোড়া আছে। চলতে চলতেই দেখো আমরা পৌঁছে গেছি এইমসের সামনে, অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের সামনে। শুনেছি খুব ভালো চিকিৎসা হয়, পরিষেবাও খুব ভালো। আমার কোনো দিন প্রয়োজন পড়েনি, আশা করি যেন নাও পড়ে কোনো দিন। তোমাদেরও যদি কোনো দিন প্রয়োজন না পড়ে, যতই পরিষেবা ভালো করা যাই হোক, কারোরই যেন কখনও প্রয়োজন না পড়ে, যত ভালো হসপিটাল হোক যাই হোক। এই যে এইমসের মেন গেটের সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে, একটা গ্যাসের গাড়ি যাচ্ছে, কিছু লোকজন হেঁটে হেঁটে বেরোচ্ছে। গরিব মানুষরা সব আসছে এখানে চিকিৎসা করছে, ধনী ব্যক্তিরাও আসছে চিকিৎসা করছে, কোনো ভেদাভেদ নেই, সবাইকে সমান চোখেই দেখা হয়। তো তোমাদের যদি প্রয়োজন থাকে পরবর্তীকালে আমি ইনফরমেশন দিয়ে দেবো কোথার থেকে কী কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে কী করে আর অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আশা করি সবাই জানে কী করে কী দিতে হয় না দিতে হয়, আমি জানি না বলেই আমি বললাম। যদি জানার প্রয়োজন থাকে আমি জেনে নিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো রাস্তা ভিতর দিয়ে আমি চিনি না, তাই দেবাঞ্জনকে বললাম তুই নিয়ে চল, আমি তো এই রাস্তা দিয়ে কোনো দিন যাইনি। তো ও রাজি হয়ে গেল, দেখলাম রাজি হলো, ঠিক আছে দাদা চলো আমি চালাচ্ছি। আমি চালাও তাহলে। দেখো দূর থেকে ভিডিওটা হচ্ছে, কত উঁচু উঁচু বিল্ডিং, ভিডিওটা দূর থেকে করছি তাও মনে হচ্ছে কত বড় বিল্ডিং। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা দেখলাম। এই যে আর একটা গেট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেহেতু এত বড় একটা ইনস্টিটিউট পরিষ্কার রাখবে, ফাঁকা জায়গায় তৈরি হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এটাই স্বাভাবিক তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এভাবে সাথে থাকো, আর পাকা রাস্তায় কখনোই